সপ্তাহখানেক ধরে আমাদের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে চলেছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা ছিল এবং জনগণের সবচেয়ে আকাঙ্ক্ষিত যে বিষয়টি ছিল সেটি আলোচনার পেছনে চলে যাচ্ছে, আর অন্যান্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসছে। আলোচনার বিষয় হতে পারত জনগণের বহুল আকাঙ্ক্ষিত এবং সর্বমহলের কাছে প্রশংসিত বিষয়টি হতে পারত নির্বাচনী রোডম্যাপ, জাতীয় নির্বাচনের রোডম্যাপ, যেটি আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা। তেমনটি একটি রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু সেই বিষয়টিকে ছাপিয়ে রাজনীতির অঙ্গনে জায়গা করে নিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে পুলিশ এবং সেনাবাহিনীর নির্মম নির্যাতনের বিষয়টি। কেন এমনটি ঘটল? আমাদের অভ্যুত্থানোত্তর এই বাংলাদেশে একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির, যিনি আবার এই অভ্যুত্থানের প্রথম সারির একজন সৈনিক ছিলেন, বলা যেতে পারে বিএনপির কর্মীদের বাইরে যদি সবচেয়ে নির্যাতিত কোনো রাজনৈতিক নেতা থাকে তিনি হচ্ছে নুরুল হক নূর। তারপরেও তার উপরে কেন এই ঘটনাটি ঘটেছে, আর নুরুল হক নূরই কেন এমন একটি ঘটনা ঘটালেন যেটি রাজনীতির আকাশ বাতাসকে বিষাক্ত করে তুলছে, নানা প্রশ্ন তৈরি করছে তার এই কর্মকাণ্ড নিয়ে। এই বিষয়টি আসলে আমাদের কাছে আরেকটু পরিষ্কার হওয়া দরকার। নুরুল হক নূর যখন থেকে ডাকসুর বিপি হয়েছেন তখন থেকেই ওনাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা এবং কানাঘুষা ছিল উনি একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারী। যাক, সেই পরিক্রমা পার করে সে নিজে একটি রাজনৈতিক দল তৈরি করেছে, কিন্তু তার এই রাজনৈতিক দল গঠন করার পরও স্থির রাজনৈতিক সিদ্ধান্ত বা কর্মসূচি নিতে মাঝে মধ্যেই তাকে দ্বিধাগ্রস্ত দেখা গেছে। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি তো অবশ্যই থাকবে, নিজস্ব চেষ্টাই তাদেরকে দাঁড়াতে হবে, তাদের রাজনৈতিক অবস্থান তৈরি করতে হবে। কিন্তু বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তীতে জাতীয় পার্টি বাংলাদেশে কি আসলে কোনো গুরুত্ব বহন করছে? জাতীয় পার্টি তো আসলে আওয়ামী লীগের একটি দালাল সংগঠনে পরিণত হয়েছে, যা ইতিহাসেই তাকে নির্ধারণ করে দিবে বিলুপ্তির পথ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তো বটেই, পৃথিবীর রাজনীতির ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এরকম রাজনৈতিক সংগঠনগুলো, দালাল রাজনৈতিক সংগঠনগুলো কখনোই আর তাদের সুসংগঠিত অবস্থাটা ফেরত পায় না। জনগণ তাকে বা তাদেরকে সেই দালাল হিসেবেই চিহ্নিত করে, সেভাবেই তাদেরকে মূল্যায়ন করে। দেশের বেশিরভাগ মানুষের কাছ থেকে তারা নিন্দিত হয়, ঘৃণিত হয়। তাহলে কেন নুরুল হক নূর জাতীয় পার্টির অফিসের সামনে যে মিছিল করতে হবে তাদেরকে নিষিদ্ধ করার জন্য? এখানে হচ্ছে প্রশ্নটি উত্তর খোঁজার চেষ্টা করে দেখেছি এক সপ্তাহে। আসলে নুরুল হক নূর নিজের ভিতর থেকে যতটা না তাগিদ অনুভব করছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে, তার চেয়ে বেশি অন্যদের দ্বারা প্রভাবিত হচ্ছেন, অন্যদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন জাতীয় পার্টির ইস্যুটিকে সামনে তুলে আনার জন্য। এতে নুরুল হক নূরের এবং তার রাজনৈতিক দলের কতটা সুবিধা হবে সেটা জানি না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আকাশে একটি কালো মেঘের ঘনঘটা হিসেবেই থেকে যাবে। তারপরও বলছি, নুরুল হক নূরের উপরে এই বর্বরচিত হামলা এবং তার প্রাণ নাশেরও একটি সম্ভাবনা তৈরি হয়ে গেছিল, এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। তবে নুরুল হক নূরকে এবং তার রাজনৈতিক দলকে এখন থেকে নির্ধারণ করতে হবে সে কি কোনো দলের বি টিম হিসেবে, সি টিম হিসেবে, ডি টিম হিসেবে কাজ করবে কি না। একই সাথে অনেকগুলো কার্ড খেলে নিজেকে অত্যন্ত ঝানু রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে কি না, এটি তাকেই নির্ধারণ করতে হবে। তা না হলে সেও ইতিহাসের আস্থা করেই নিজেকে খুঁজে পাবে, যা এখন তিনি উপলব্ধি করতে পারছেন না। তারপরের ঘটনাটি ঘটে গেছে অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। সেখানে একটি প্যানেলের একজন বিশেষ পদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে রিট হয়েছে অন্য একটি প্যানেলের কোনো একজন নেত্রীর মাধ্যমে। সেখানে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, আবেদন করার বিষয়টি হচ্ছে যে সেই বিশেষ পদের অধিকারী অর্থাৎ জিএস পদের অধিকারী ব্যক্তিটিকে
ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের পদেও দেখা গেছে তিনি সেই ছাত্রলীগ থেকে পদত্যাগ না করেই কিভাবে আরেকটি সংগঠনের এরকম একটি শীর্ষ পদে মনোনয়ন পান। মাথা ব্যথার জন্য মাথাই কেটে দিয়েছেন আমাদের আদালত। আদালত আমাদেরকে রাজনীতি শেখাবেন নাকি রাজনীতিকে কলুষিত করবেন আমরা বুঝতে পারছি না। আবেদন করা হয়েছে সে যেহেতু একটি নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য কর্মী ছিলেন বা সংগঠক ছিলেন, তাহলে সে কি করে ডাকসুর এই নির্বাচনে অংশগ্রহণ করেন সেখান থেকে পদত্যাগ না করে? আদালত রায় দেওয়ার কথা ছিল তার এই পদে থাকা না থাকার বিষয়ে, অথচ আদালত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ডাকসু নির্বাচনটাই স্থগিত করা হলো বা নির্বাচন হবে না এমন একটি সিদ্ধান্ত দেওয়া হলো। আর তার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনের অনুসারী বা ভাবাপন্ন এক ছাত্র এমন এক কুৎসিত স্ট্যাটাস দিয়ে বসলেন ফেসবুকে, তারা নাকি গণদর্শনের পদযাত্রা করবেন। গণদর্শনের পদযাত্রা করে কি তারা আল্লাহর আইনার সৎলোকের শাসন কায়েম করতে পারবেন, নাকি জনগণের রোষানলে জনগণের ঘৃণায় তারা নিক্ষিপ্ত হবেন? এটাই এখন বড় প্রশ্ন।